মোবাইল ও ইলেকট্রনিক গ্যাজেটে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে শিশুরা। মোবাইল ফোনের বিকিরণ রশ্মির কারণে মায়োপিয়া সহ চোখের নানা ভয়াবহ সমস্যা সৃষ্টি হচ্ছে শিশুদের। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, মাত্রাতিরিক্ত ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহারে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ। আমেনা হীরার বিশেষ রিপোর্ট। বিশ্বায়নের যুগে নতুন নতুন গ্যাজেট মানুষের কল্যাণে যেমন অভাবনীয় বিপ্লব ঘটিয়েছে, ঠিক তেমনি তৈরি করেছে অনেক বিড়ম্বনা। খাওয়া কিংবা খেলাধুলা সবকিছুতেই শিশুদের মোবাইলের ব্যবহার যেন থামছেই না, সাথে কার্টুন অথবা গেমস তো আছেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2030 সালে মায়োপিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াবে 330 কোটি, যার বেশিরভাগই শিশু। পরিসংখ্যান বলছে, দেশের মোট জনসংখ্যার প্রায় 1,43,00,000 লোক দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন। ঢাকার চক্ষু বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের মতে, প্রতিদিন হাসপাতালে আসা রোগীদের মধ্যে গড়ে প্রায় 50% রোগী শিশু, যার মধ্যে 70% শিশু দূরের জিনিস ভালো দেখতে পায় না। আমার চোখে অনেক ব্যথা করে, মানে কিছু করতে পারি না। চোখ ঘুমানোর পরে চোখ খোলা যায় না। চশমা ছাড়া দেখি কাছের জিনিস, দূরের জিনিস দেখতে গোলা লাগে। আসলে চোখ থেকে পানি পড়ে এবং চোখের মধ্যে ব্যথা করে। প্রাপ্তবয়স্কদের মতো শিশুদের চোখের সমস্যা ক্রমাগত বেড়ে যাওয়ার কারণ জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার আশিকুর রহমান। গ্যাজেটগুলি বেশি দেখার কারণে এটা হচ্ছে মূল কারণ, যে পাওয়ার তৈরি করার পেছনে, বা আমরা সহজ ভাষায় যেটা বলি চশমার ব্যবহার বাড়ছে, এ কারণে এটা একটা মূল কারণ এবং এটা গবেষণালব্ধ প্রমাণ। এছাড়াও আরও কিছু কারণ আছে, যেমন আপনার তাদের ইনডোর অ্যাক্টিভিটিস। এখনকার বাচ্চারা কিন্তু ঘরের মধ্যে একদম কেন্দ্রীভূত। তারপর যে অস্বাস্থ্যকর খাবারের কিছু প্রভাবও আছে, যেটা আসলে যেমন আমরা বলি সবসময় যে শাকসবজি, ফলমূল এগুলো একটা ভালো ভূমিকা রাখে চোখের পুষ্টির যোগানোর জন্য। তো এই কারণগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং শিশুদের যে দৃষ্টি ত্রুটির পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। শিশুদের এমন ভয়াবহ পরিস্থিতি এড়াতে সচেতনতার তাগিদ দেন এই চক্ষু বিশেষজ্ঞ। আধুনিক যুগ, আমাদের কিন্তু ল্যাপটপ, মোবাইল বা অনেক কারণে অনলাইন ক্লাস এগুলো ব্যবহার করতে হয়। এক্ষেত্রে আমাদের ব্যবহারটা সীমিত করে দিতে হবে। যে কোনো ধরনের শাকসবজি অন্তত প্রতিদিন যেন থাকে, একটা আইটেম যেন থাকে সবজি, প্লাস আপনার যেমন ফলমূল, যে সিজনাল ফলমূল, আসলে বিদেশি ফলও খাওয়ার দরকার নেই। আপনি দেশি যে ফলগুলো পাওয়া যায় এগুলো প্রতিদিন সে খেতে পারে। এবং মাছ, আসলে মাছ এখানে শুধু ছোট মাছ খেতে হবে এরকম না, আসলে যে কোনো মাছই চোখের জন্য উপকারী। বড়দের ক্ষেত্রে কাজের সূত্রে 8 ঘন্টা ও বিনোদনের জন্য 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম না রাখার পাশাপাশি 2 থেকে 5 বছরের শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ 1 ঘন্টা স্ক্রিন টাইম রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। অতিরিক্ত গ্যাজেট ব্যবহারের ফলে শিশুদের সবচেয়ে বড় যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আই ভিশনে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই সমস্যার সমাধানে এখনই প্রয়োজন গ্যাজেটের ব্যবহার কমানো। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।